বাই, খেয়ে নেবে। মা কি হয়ে এলো তোমার? যাও, টাটা। ছাতা নিলে না কেন? দেখলে ছাতার কথা বললে পুর 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 করে নেমে যাবে। পুর পুর পুর। ঠিক আছে, দেখুক ছাতা নিয়ে যাবে। হ্যাঁ, ভয় পায়। টাটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর আজকে সকালবেলার থেকে এত গরম লাগছে, এখন 7:30 বাজে। আর রৌদ্রটা দেখে মনে হচ্ছে যে দুপুর 2-3 বাজে, এত মানে গরম হাওয়া। আর অনেক অফিসের জন্য বেরিয়ে গেল। আজকে ওর বেহালার ভিজিট আছে এই গরমের মধ্যে। সত্যি মানে খুবই কষ্ট হচ্ছে ওর। ওখান থেকে আবার অফিসে যাবে। যাই হোক, আর আমিও বেরোবো। আর আজকে আমি ওই 4:30-5টা নাগাদ ঢুকে যাব, কারণ এসিটা লাগাতে আসবে। তার জন্য কাউকে না তো কাউকে থাকতে হবে, অনেক তো পারবে না। তো আমি অ্যাডজাস্ট করলাম যে আমি ঠিক আছে, আমি 4:30-5টার মধ্যে ঢুকে যাব। তো যাই হোক, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকবে, স্কিপ না করে। আর আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি। টাটা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আমি কাজ থেকে এসে ওই 1 ঘন্টা একটু রেস্ট করলাম, তারপর সন্ধ্যা দিয়েছি। ভাবলাম ওরা আজকে এসি লাগাতে আসবে, বাট এখন বাজে 8:30। মনে হয় না আর আজকে আর আসবে। যাই হোক, কী আর করা যাবে, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। তো আমি সন্ধ্যাবেলার থেকে আজকে প্ল্যান করছিলাম কিছু একটা পকোড়া টাইপের বানাবো। তো চিকেন আনাই আছে ঘরে, তো এখন চিকেন পকোড়াটা করব। দেখি, আমি পকোড়া ফার্স্ট টাইম করছি। যেটুকুনি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করো, দেখতে থাকো। অনেক লড়াইয়ের পর রসুনের খোলসগুলো বের করলাম, আদা সব এবার ভালো করে পরিষ্কার করে এবার পেস্ট করতে হবে। চলো, মাংসটা ধুয়ে পরিষ্কার করে এবার রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব একটুখানি পাতি লেবুর রস। আর একটুখানি টক দই। এবার এটা ভালো করে ম্যারিনেট করে নিই একটুখানি, তারপর বাকি মশলাগুলো দেবো। এবার অ্যাড করছি জিরে গুঁড়ো, আর 1 চামচ নুন। এবার ইউজ করছি নুন, এবার ইউজ করছি সেকেন্ড টাইম নুন দিয়েছি আমি 2 চামচ নুন। তোমরা নুনটা স্বাদ অনুসারে ইউজ করবে। তারপর তোমরা নুনটা স্বাদ অনুসারে দেবে। আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণ রেখে দেবো, প্রায় আমি 45 মিনিট মতো রেখে দেবো। একটা জিনিস দিতে ভুলে গেলাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি একটুখানি, বেশি ছিল না, একটুখানি ছিল, তো সেটা অ্যাড করে দিলাম। সো আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার এটা 45 মিনিট রেখে দেবো। চলো, চলে এসেছে। কি তোমার এসে এলা তো আজকে ফাঁকি দিয়ে দিল, কি করবে? কালকে আসবে। দাও 1 মিনিট, হাতটা ধুয়ে নি। থ্যাংক ইউ
সো মাছ এগুলো আনার জন্য। এখানে রেখে দিই ফুলটা। এখন ফুল নিয়ে আসলে ফুল বেশি দিন থাকছে না, গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক এই ফুলগুলো থাকে কি না। নাও ব্যাগটা দাও, গরম না খুব? চশমা এরকম মাথার উপরে কেন? নিতে পারছি মাথার উপরে উঠে যাচ্ছে। তাই? জল ধরে রেখেছো কি এটা বলে? হ্যাঁ হ্যাঁ। ঠিক বললো ব্যাগে নাকি অনেক জিনিস নিয়ে এসেছে। কি এনেছে দেখি। ও বাবা, এটা তো নেই। কি আছে? কি চাবি? পিছনের চেনটা খুললাম এখানে? ওকে। দুটো টপ জিনিস একটা আমাদের। কি আছে ভাই? ব্যাগটা খুলে দাও। তুমি পারবে না, তুমি পারছি কিছু না। পারো না। তুমি এত ভিতরে রাখলে কি করে? ঘন্টাই তো পারবে? ঘন্টাই না। এই এটা এটা আমি খাবো। তো কি কি খাবো এটা? এটা দাম তাহলে তুমি এটাও খাবো? খাওয়ার জিনিস বললাম আমি তোমাকে। তুমি তো তোমার জন্য বললে। জিনিস। আমি ওখানে খাওয়ার জিনিস, আমি চকলেট ভাবলাম। তোমার কান জিনিস অন্য দেশে। সত্যি তো বোমাটা কার সেটা দেখতে হবে না? তো কি খাবে এখন? মানে আমি একটু একবার এখন আর কিছু খাওয়া রাতে কিছু খাবো না। আমি ভাবলাম টক দই দিয়ে একটু গোল টাইপের বানিয়ে দেবো, লস্যি না, টাইপের। এখন খাবো না। ঠিক আছে, আর কি করা যাবে। বেশ ভালো কালারটা, যায় না কেমন কুল না? হ্যাঁ, গন্ধটা তো বেশ ভালো। ওকে, চিকেন পকোড়াটা করব। এখন রাখা হয়ে গেল, কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে ফ্রাই করব, দেখা যাক কেমন খেতে হয়। এখন কড়াই গরম করছেন, কড়াই গরম হয়ে গেছে অলরেডি। আচ্ছা তুমি বলো আর এই আমাকে, যে- ডিম দেবো? হ্যাঁ দাও। আর এই যে এখন এই একটা গরমের ডিম দেবো মধ্যে তো? ইনি এখন পকোড়া ভাজবেন। খুব খেতে ইচ্ছে করছে পকোড়া। খাওয়াই গামছে দরদর করে। আচ্ছা এখন কি দেবো? ডিমটা দেবো তো? হ্যাঁ দাও এখন। কর্নফ্লাওয়ার এইটুকুনি ছিল। তাহলে আর কি পকোড়া হবে? যাই হোক, যেটাই হোক। না তেলটা দিয়ে দাও, তখন তেলটা গরম হোক। দিয়ে দাও তো, আমার হাত দুটো। ঠিক আছে। সো ডিমটা দিয়ে দিলাম, দেখুন ডিমটা দিয়েছি। কচলো তেলটা ওই এদিকে রাখো, পড়ে যাবে। এখানে এটা কি মাছ? মাছ তুমি খাবে? হুম। কালকের মাছ এটা। তুমি খাও মাছ। করো করো। এবার আদা রসুন দিয়েছিলে? আদা রসুন দিয়ে কর্নফ্লাওয়ার না থাকলে তো পকোড়া সেরকম ধরবে না। যাই হোক, এটাই আমি জল দিয়েছো নাকি? একটু কর্নফ্লাওয়ারটা ছিল একটা প্যাকেটে, একটুখানি ওটা একটু জল দিয়ে মেশালাম। জল দিয়েছো বলে আরও ব্যাড লাগবে। তাই কি বলছো? ঝাবলা হচ্ছে। ঠিক আছে, ওইটা খাবে না তো তুমি? খাবো না কেন? আমাকে মাংস কাঁচা দিলেও খেয়ে নেবো। হ্যাঁ, এটা বলো। তো আমার চিকেন পকোড়া কমপ্লিট। তেল ছেঁকে নামো। তেলটা থেকে না, তেল সমেত নাও। একটা একটা না কোনো অসুবিধা নেই। এক রাউন্ড হয়ে গেল। ভালো করে মাপো আবার, নাহলে ডিম ঠিক গুলো আছে লাগবে। স্যার, ভালো করে ভালো করে মেখে মেখে ডিম সমেত দাও। হ্যাঁ, হাতে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দাও। উড়ে যাবে তো আঙুল। তুলবে না। দোকানে বড় নেই চিলি চিকেনের মতন পিস করতে? বলেছি তো, এরকম হাড় দিয়েছে কেন তোমাকে? আমি হাড় চেয়েছি বলে তাই। তুমি তো জানো না আমি হাড় খেতে পছন্দ করি। ভালো। লঙ্কাটা মিক্সারে দাওনি কেন? গোটা গোটা লঙ্কা আমি কেটে দিয়েছি কুচি কুচি করে। ব্যাপার তো।
তুমি তো তোমার স্টাইলে করো, আজকে না হয় আমার স্টাইলেই খেলে। তো আমাদের ডিনার তো রেডি, তো টেবিলে বাড়াও হয়ে গেছে। আছে চিকেন পকোড়া, ডাল, ভাত, এখানে পায়েলের। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমোতে হবে। আজকে তো খুব গরম, তাড়াতাড়ি করে ঘুম মেরে সকাল সকাল আবার উঠে কাজ। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা করে নেওয়া যাক। আমাদের ডিনার ডান। আজকে আবার সেই শহরের উষ্ণতম দিনে আর কিছু বলার নেই, বৃষ্টি তো এখনও হলো না। আর খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ছিমছাম খাওয়ার দাওয়ার, লাইট খাওয়ার দাওয়ার, এত রিচ করে পায়ের রান্না করেনি আজকে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই।